35 ঘন্টা পেরিয়ে গেছে বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলিকাণ্ডে এখনো অধরা আততায়ী। গত বৃহস্পতিবার যখন এই ঘটনা ঘটে রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং সেই সময় তিনি গুলিবিদ্ধ হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন দেবব্রত মণ্ডল ওরফে বাবু। ঘটনার সময় সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যায় যে দেবব্রত মণ্ডল তিনি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন সেই সময় বাইকে করে একজন আসে এবং তাকে গুলি চালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তার সঙ্গে যিনি ছিলেন তিনিও গুলিবিদ্ধ হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এসএসকেএমে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং তিনি তৃণমূল পরিচালিত সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখনো পর্যন্ত তৃণমূল নেতার পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি হামলাকারীর নাম হচ্ছে বাসু চৌধুরী, অর্থাৎ একজনেরই নাম উঠে আসছে। হামলাকারীর নাম বাসু চৌধুরী বলে প্রত্যক্ষদর্শী এবং পরিবারের দাবি, এবং তিনিও পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে একাধিক গোপন ডেরায় রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। সরাসরি কথা বলবো এই মুহূর্তে সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, এখনো পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একজনেরই নাম উঠে আসছে, তিনি হচ্ছেন বাসু চৌধুরী এবং তিনি হচ্ছেন ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। এখনো পর্যন্ত ঘটনার কারণ হিসেবে কি উঠে আসছে এবং এই বাসু চৌধুরীর কোনো খোঁজ পাওয়া গেল না, যার গতকাল রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ বিভিন্ন জায়গায়? অমৃতা, দেখো, ঘটনার পরই এই মূল অভিযুক্ত বাসু চৌধুরীর নাম সামনে এসছে, কিন্তু 35 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন বাসু চৌধুরী বা অন্য কাউকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারিনি। আর এখানেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং তোমাকে বলবো যে এই যে ঘটনাস্থলে আমি রয়েছি, এই ঘটনাস্থলে বাসু চৌধুরী একেবারে অকুতোভয়ভাবে, ভয়ডরহীনভাবে দুষ্কৃতী রাজ যেটাকে বলে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি চালিয়ে পায়ে হেঁটে এখান থেকে চলে গেল। সেই ঘটনা ঘটার পর এতক্ষণ পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে অ্যারেস্ট করতে পারিনি। কিন্তু পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে বালি, বেলুড়, লিলুয়ার বিভিন্ন গোপন ডেরায় তল্লাশি চালিয়েছে পুলিশ প্রশাসনের তরফে, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বাসু চৌধুরীর তার কিন্তু নাগাল পাওয়া যায়নি। কিন্তু এই যে বাসু চৌধুরীর নাম পুলিশের খাতায় আগে থেকেই ছিল, 2009 সালে এবং 2012 সালে বাসু চৌধুরী পুলিশের খাতায় নাম তুলেছিল এবং তিনি জেল পর্যন্ত খেটেছিলেন এই বাসু চৌধুরী। তারপর 2012 পর আবারও 2025 সালে তিনি এরকম একেবারে ভরা রাস্তায় মানুষজনের সামনে তিনি গুলিচালনা ঘটনা ঘটালেন। এবং যে তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের ওপর গুলিচালনার ঘটনা ঘটেছে, সেই বাবু মণ্ডলের শারীরিক অবস্থার যেটা খবর পাওয়া যাচ্ছে, তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন। তার শরীরে যে দুটি গুলি ঢুকেছিল সেই গুলি দুটি অস্ত্রোপচার করে বার করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। তবে যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ এই বাসু চৌধুরী যে মূল অভিযুক্ত নাম উঠছে, এই বাসু চৌধুরীর পরিচিত নাম, এবং যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে, সাংঘাতিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছেন এবং পায়ে হেঁটে সেখান থেকে চলে যাচ্ছেন। সেই সময় এই রাস্তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির সাপুইপাড়া রাস্তা, তুমি দেখো সকাল থেকেই এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে, মানুষজন চলাচল করছে, একাধিক দোকান রয়েছে। এই ভরা রাস্তায় ভয়ডরহীনভাবে গুলি চালিয়ে তিনি এখান থেকে পা হেঁটে চলে যান। তার খোঁজ কখন পাবে পুলিশ, এটাই এখানে সৌমিত্র প্রশ্ন উঠছে। যাকে দেখাও যাচ্ছে সিসিটিভি ফুটেজে এবং দেখা যাচ্ছে যে এতটাই সেই সময় পায়ে হেঁটে আসছে এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সে, তবে এখনো পর্যন্ত গতকাল রাতভর তল্লাশি চালানোর পরও যাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে মূল অভিযুক্ত হিসেবে এই বাসু চৌধুরীর নাম উঠে আসছে। আরো একবার কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র। সৌমিত্র, সিন্ডিকেট বিবাদে কি তাহলে এই গুলি করার ঘটনার পিছনে কারণ হয়ে থাকতে পারে? পুলিশ কি মনে করছে? দেখো, যেটা তদন্ত করে উঠে আসছে যে সিন্ডিকেট বিবাদেই এই গুলিচালনার ঘটনা ঘটেছে। তার কারণ কি তোমাকে বলবো, যে তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, তার ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে। তার যেখানে বাড়ি, এই বালি সাপুইপাড়া এলাকাতে যেখানে এই ঘটনাস্থল, সেখান থেকে কিছুটা দূরেই পঞ্চায়েত প্রধানের বাড়ি। সেই বাড়ির পাশেই তার ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে এবং তিনি এই ইমারতি দ্রব্যের ব্যবসা তিনি গত 2 বছর ধরে পঞ্চায়েত প্রধান হয়েছেন। তার আগে তিনি পঞ্চায়েতের সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের এই ইমারতি দ্রব্যের ব্যবসার আরও বাড়বাড়ন্ত হয়েছে, তার প্রভাব প্রতিপত্তি এলাকায় বৃদ্ধি পেয়েছে। তার ফলে এলাকার যারা প্রমোটাররা রয়েছেন, যখন ফ্ল্যাট বাড়ি তারা বানাতেন সেই সময় ইমারতি দ্রব্য এই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের কাছ থেকেই তারা নিতেন। অন্যদিকে যিনি অভিযুক্ত, মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তারও ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে, কিন্তু তার ইমারতি দ্রব্যের ব্যবসা মার খাচ্ছিল, কারণ তার কাছ থেকে যে এলাকায় যারা প্রমোটাররা রয়েছেন তারা যখন ফ্ল্যাট বাড়ি বানাতেন এই বাসু চৌধুরীর কাছ থেকে ইমারতি দ্রব্য তারা কিনতেন না। সেই কারণে দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হয়, একটা শত্রুতার সম্পর্কে পরিণত হয়েছিল। এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে রিসেন্টলি সাম্প্রতিককালে দুজনের সম্পর্কের মধ্যে কথাবার্তাও সেরকম ছিল না, ফলে সম্পর্কের এই যে অবনতি, ব্যবসায়িক শত্রুতা তৈরি হয়েছিল, সেখান থেকেই এই গুলিকাণ্ডর ঘটনা ঘটেছে বলে যেটা তারা স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা তেমনটাই মনে করছেন। তবে এই যে ঘটনার এতক্ষণ পেরিয়ে গেছে, প্রায় 35 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কেন বাসু চৌধুরীকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না, সেটাই কিন্তু পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং তোমাকে বলবো যে এই যে বাসু চৌধুরী যেটা তদন্তে উঠে এসছে, তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে বাসু চৌধুরী যেখানে ঘটনাটা ঘটিয়েছেন এই বালি সাপুইপাড়ার বুড়ো শিবতলার যে এলাকা, সেখানে সেই জায়গাটা আগে থেকে তিনি রেকি করে এসেছিলেন এবং পূর্ব পরিকল্পনা করে একেবারে ঠান্ডা মাথায় তিনি গুলিচালনা ঘটনা ঘটিয়েছেন। এখন দেখার যে পুলিশ প্রশাসন বিভিন্ন গোপন ডেরা তারা তল্লাশি চালিয়েছেন, কিন্তু বাসু চৌধুরী বা অন্য কাউকে কখন অ্যারেস্ট করেন পুলিশ প্রশাসন, এখন সেটাই দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।